পরিবারের সবাই মিলে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন কনে দেখতে, সেটি আর হয়ে ওঠেনি। পথেই শেষ একই পরিবারের 5 জনের প্রাণ। মঙ্গলবার বেলা 11টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই 4 জন ও হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। রেল মুখোমুখি যাবার সময় এখানে কোনো গেটম্যান নাই বা কোনো গেটও নাই, যার কারণে এই জন্য এইরকমের আগে পড়ে কয়েকবার হয়েছে। এখান থেকে গাড়ি উঠতেছে, ট্রেনে মেরে দিচ্ছে। জায়গা স্পট 4 জন, আর 3 জনকে হসপিটালে পাঠানো হয়েছে, আর এখনো গাড়ির নিচে 2 জন আছে। ফরিদপুর সদরের মুন্সিবাজার রেল ক্রসিং এলাকায় ঘটনাটি ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে কনে দেখার উদ্দেশ্যে ফরিদপুরে যাচ্ছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। এ ঘটনায় আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন লিটন চৌধুরী, শারমিন মনু, সাজু, আতিফা ও রিন্টু। তারা নারায়ণগঞ্জের ভুঁইয়াবাড়ি এলাকার বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামের এক তরুণী জানান, পাত্রী দেখতে পরিবারের সবাই মিলে ফরিদপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন। তারা পথে দুর্ঘটনার শিকার হন। মাইক্রোবাস চালক সহ তারা 8 জন ছিলেন গাড়িতে। তাসরি ছাড়াও অরিন ও চালক নাজবুল হাসান ও জিন্না নামের স্থানীয় একজন দোকানদার আহত হন এই ঘটনায়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, মাইক্রোবাসটিকে ট্রেন ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে যায়, এরপর সেটি পুকুরে পড়ে যায়। এই ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখানে একটি মাইক্রোবাস মুন্সিবাজারের দিক থেকে গেরদার দিকে যাচ্ছিল, যেতে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কত দূর, প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়। গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মহোদয় আছেন, আমরা সমন্বয় করে ব্যবস্থা করব। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ঘটনাটি কেন ঘটলো এবং ভবিষ্যতে কিভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সেটির ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেটা দেখলাম, এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এখানে মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এমনকি ইতিপূর্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে, তবুও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সুরুজ আহমেদ, কালবেলা।